আমরা এখন পডকাস্ট করছি, আমরা খুব এনজয় মুডে আছি। হ্যাঁ, হঠাৎ করে পিছন থেকে মাথায় আমাকে বাড়ি মারলো আর আমি মরে গেলাম। এনার্জি কেবলমাত্র কনভার্ট হয়। হ্যাঁ, এনার্জি তো কনভার্ট হয়। আমি তো বিজ্ঞানের বাইরে গিয়ে কোনো কথা বলছি না। এক্স্যাক্টলি গা ভারী ভাব যেটা হয়, ভাব লাগছে, তো সেইটা ডিটেক্ট করার জন্য এটা আমি বারবারই বলছি, আমরা সব সায়েন্টিফিক গ্যাজেট ইউজ করি, কোনোটাই কিন্তু ভূত ধরার যন্ত্র নয়। কারোর বাড়িতে বলছে পায়ের ছাপ দেখা যাচ্ছে, তো সেখানে মোশন সেন্সর লাগিয়ে দিলাম, পাউডার ছড়িয়ে দিলাম, যদি সত্যি পায়ের ছাপ আসে ওখানে। অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, আত্মহত্যায় মারা যাওয়া, হঠাৎ করে এই মানুষগুলোর মৃত্যুর পরেই আমি যতদূর দেখেছি বেশিরভাগ এই ধরনের ঘটনা পাওয়া যায়। এইটা তোমরা কিভাবে দেখো ব্যাপারটা? ওই যে তখন যেটা আমি বলেছিলাম আর কি দাদাগিরিতে, যে আমাদের মানে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট যখন হচ্ছে তখন তো মানুষটা জানে না যে সে তখন মারা যাবে, তখন তো তার ফুল অন এনার্জি। হ্যাঁ, তুমি যে এখন আমার সাথে আমরা এখন পডকাস্ট করছি, আমরা খুব এনজয় মুডে আছি। হ্যাঁ, হঠাৎ করে পিছন থেকে মাথায় আমাকে বাড়ি মারলো আর আমি মরে গেলাম। তো আমি তো জানি না যে কেউ পিছন থেকে এসে আমার মাথায় বাড়িটা মারবে, আমি তখন খুব মজায় আছি, তো আমার এনার্জিটা তো এখন খুব হাই লেভেলে আছে। তো তখন সেই ক্ষেত্রে তো এই যে এনার্জি লেভেলটা হাই আছে, হঠাৎ করে আমার প্রাণটা বেরিয়ে গেল, তো এনার্জিটা তো থাকবে, এনার্জিটা তো হারিয়ে যাবে না। ও তো একটা ফর্ম খুঁজবে, সেটাই কনভার্ট হয়ে যাবে। এনার্জি তো ডিস্ট্রয় হয় না, এটা তো আমি বিজ্ঞান বলছি। আমি তো এনার্জি কেবলমাত্র কনভার্ট হয়। হ্যাঁ, এনার্জি তো কনভার্ট হয়, আমি তো বিজ্ঞানের বাইরে গিয়ে কোনো কথা বলছি না। এক্স্যাক্টলি তো সেটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বেশি হয়, কারণ এনার্জির চার্জটা তখন অনেক বেশি থাকে। আচ্ছা, অসুখের ক্ষেত্রে হয় কারণ মানুষটা ঝিমিয়ে যায়, তার শরীরের এনার্জিটাও ঝিমিয়ে যায়, সেই জন্য সেই ক্ষেত্রে চার্জটা কম থাকে। আর এনার্জির কথা আসলাম বলে বলি যে তোমরা যে এনার্জিগুলো নিয়ে যে এক্সপেরিমেন্টাল মেশিনগুলো তোমাদের আছে, আমরা কি একটু দর্শকদের সেটা দেখাতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারি। এটা হচ্ছে ইএমএফ ডিটেক্টর, যেটা গা ভারী ভাব যেটা হয়, কোনো ভুতুরে বাড়ি গেলে তোমরা সবাই যেটা বলে যে গা ভারী ভাব লাগছে, তো সেইটা ডিটেক্ট করার জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ওখানকার কিরকম কি আপ ডাউন করছে, যেটা শুধুমাত্র ভূতের জন্য হয় না। ওখানকার ম্যাগনেটিক ফিল্ড কোনো মোবাইল টাওয়ার বা মানে ইলেকট্রিকের ওয়্যারের মানে বিভিন্ন রকম চেঞ্জেসের জন্য হয়, সেইটা দেখার জন্য এটা ব্যবহার করা হয়। এটা কোনো ভূত ধরার যন্ত্র নয়, আমি বারবারই বলছি, আবারও বললাম, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। এটা হচ্ছে প্লেন কম্পাস। এটার কাজ হচ্ছে এই যে নর্থ সাউথ ডিরেকশন দেয়, তো এটা আমরা এরকম ভাবে প্লেস করে দিই, এই যে কম্পাসের যে কাঁটাটা আছে এটা তো একটা জায়গায় ফিক্স হয়ে যায় অবশ্যই, কিন্তু হঠাৎ করে যদি এটা অ্যাবনর্মালি ঘুরতে শুরু করে, বিনা কোনো কারণে ফিল্ডে গন্ডগোল হচ্ছে, বোঝা গেল কেন। এবং এটা তো তোমার ব্যাটারি নির্ভর নয় না, এটা ওই জন্যই ইউজ করা হয়, কারণ অনেক সময় ব্যাটারির গন্ডগোলের জন্য প্রবলেম হলেও হতে পারে গ্যাজেটসে, কিন্তু এটা তো কোনো ডাবল চেকিং, এটা ডাবল চেকিং। এটা হচ্ছে প্যারাবোলিক থার্মোমিটার, যেটা হচ্ছে কোনো পার্টিকুলার ওয়ালের টেম্পারেচার মেজার করে, মানে এই ওয়ালের টেম্পারেচার কত, ওই ওয়ালের টেম্পারেচার কত, কখনো এখানে ঠান্ডা হচ্ছে ওখানে গরম হচ্ছে, ওখানে ঠান্ডা হচ্ছে এখানে গরম হচ্ছে, মানে ভূতের জন্য যেটা বলে শীত ঠান্ডা লাগে, টেম্পারেচার ডাউন হয়। কোনো পার্টিকুলার জায়গায় ধরো তোমার ওইখানটায় ঠান্ডা লাগছে, আমার এখানটায় গরম লাগছে, তো সেই পার্টিকুলার জায়গায় এটা মেজার করার জন্য এটা তোমরা সবাই এখন এই গ্যাজেটটা দিয়ে খুব পরিচিত। তার কারণ আমি বলছি, এখন করোনার সময় এটা দিয়ে সবার টেম্পারেচার মেজার করা হয়েছে। আচ্ছা, এটা আজকাল সবাই খুব পরিচিত গ্যাজেট, এটা সবার কাছে, ভূত ধরার কিন্তু যন্ত্র নয় এটা আমি বারবারই বলছি, আমরা সব সায়েন্টিফিক গ্যাজেট ইউজ করি, কোনোটাই কিন্তু ভূত ধরার যন্ত্র নয়। এটা হচ্ছে এক্সটার্নাল থার্মোমিটার। ওটা যেরকম খালি একটা পার্টিকুলার জায়গার টেম্পারেচার মেজার করে, এটা পুরো রুম টেম্পারেচার মেজার করে, ঘরের কি তাপমাত্রা রয়েছে। তো এটা আরেকটা গ্যাজেট, মানে তোমার যেখানে এই ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটিস আছে
সেখানে অনেক সময় দেখা যায় যে আনরিয়ালিস্টিক ওয়েতে টেম্পারেচার ডাউন হচ্ছে, হ্যাঁ। রুম টেম্পারেচার কম, সেটা এইটা সেটার করতে জন্য। পারে। আচ্ছা, মানে টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য। কমছে বাড়ছে কমাবারটা। হ্যাঁ, এটা হচ্ছে লেজার গ্রিড। আচ্ছা, তো এটা থেকে লেজার লাইট বের হয়, তো একটা গ্রিড ক্রিয়েট হয়। সেই গ্রিডের সামনে মানে অন্ধকার ঘর থাকলে এটা যে লেজারের যে গ্রিড যে লাইটটা ক্রিয়েট হয় সেটা আমরা একটা জায়গায় ফিক্স করে দিই, দিয়ে সেখানে কন্টিনিউয়াসলি আমরা ফটো ক্লিক করি। সেটার ক্ষেত্রে কি হয়, যদি কোনো শ্যাডো পাস করে তাহলে ওই গ্রিডের মধ্যে ধরা পড়ে, ছাওয়াটা আমরা হ্যাঁ ছাওয়াটা আমরা দেখতে পাবো। সেটা কোনো ধোঁয়ার ফর্মেও যদি হয় তাহলেও সেটা ওই গ্রিডের মধ্যে ধরা পড়ে। সেইটা ডিটেক্ট করার জন্য এই লেজার গ্রিডটা ইউজ করা হয়। এইটা হচ্ছে সাউন্ড রেকর্ডার, সাউন্ড রেকর্ড করার জন্য, যেটা আমরা নর্মাল কানে শুনতে পাই না, যেহেতু খুব লো ফ্রিকোয়েন্সি সাউন্ড হয় ওদের। যেরকম ব্যাটের সাউন্ড যেরকম খুব লো ফ্রিকোয়েন্সি হয়, যেটা আমাদের নর্মাল কানে শোনা যায় না, সেগুলো এইটা দিয়ে শোনা যায় এবং সেটা কম্পিউটারে অ্যাম্পলিফাই করার পরে আমরা সেটা শুনতে পাই, চেক করতে পারি। হ্যাঁ, তো সেইগুলো ধরার জন্য এই সাউন্ড রেকর্ডার। আর এটা হচ্ছে মোশন সেন্সর লাইট, যেটা হচ্ছে আমরা যখন অন করে অন্ধকার জায়গায় অন করে রেখে দিই, ওটা নিজে নিজে অফ হয়ে যায়, তারপর ওখান দিয়ে যদি কিছু পাস করে তো লাইটটা জ্বলে ওঠে। আচ্ছা, এটা মোশন ডিটেক্ট করতে পারে। আচ্ছা, এনিথিং মোশন, যদি কোনো ওখান থেকে কোনো শ্যাডো বা কিছুই পাস হোয়াটএভার মোশন হলেই ডিটেক্ট করতে পারে। সো মানে পুরোটাই তোমাদের সায়েন্টিফিক বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, যেটা হয়তো এগুলো ছাড়াও অন্যান্য কাজেও লাগে, সেগুলোকে তোমরা এক্সপেরিমেন্ট করে। তুমি বলছিলে তুমি ওই এই সময়ের যে ভিডিওটা দেখেছো, অনেকগুলোই দেখেছি, ওটা তার মধ্যে খুব ভালো লেগেছে। ওখানে তুমি দেখতে পারবে নীলকুঠির একটা ভিডিও আছে, আমি জানি না দেখেছো কিনা। নীলকুঠির একটা ভিডিওতে মোশন ডিটেক্টরে মোশন ডিটেক্ট হয়েছে। সে ওইখানে যদি না দেখে থাকো তাহলে আরেকবার গিয়ে দেখবে, ওইখানে মোশন ডিটেক্টরের এটা দেখতে পারবে। তো আরো বিভিন্ন রকম গ্যাজেটস আছে, সব তো সবসময় ক্যারি করা সম্ভব হয় না। ইনফ্যাক্ট আমরা হঠাৎ করে তোমাকে বলেছি যে এগুলো দেখতে চাই। হ্যাঁ, আর সব জায়গায় ক্যারি করা যায় না। ইকো বক্সটার কথা তো বললাম। তো এরকম বিভিন্ন গ্যাজেটস আছে। তো এক একটা ইনভেস্টিগেশনে এক এক রকম গ্যাজেটস ইউজ হয়। একটা পাউডার এক্সপেরিমেন্ট হয়, যেখানে পায়ের ছাপ ডিটেক্ট করার জন্য পাউডার এক্সপেরিমেন্ট করা হয়। একটা বেলুন এক্সপেরিমেন্ট হয়, যেখানে এয়ারটাইট রুমে বেলুনটা মুভ করছে কিনা সেটা বোঝার জন্য, কোনো স্পিরিট কল করার পর বেলুনটা মুভ করছে কিনা সেটা দিয়ে বোঝা যায় যে ওখানে কিছু এক্সিস্টেন্স হচ্ছে কিনা। তো এরকম যেরকম যেখানে কেস ঘটছে সেটার উপর ডিপেন্ড করছে কিরকম কি গ্যাজেটস। তোমরা কি মূলত আগে কেস হিস্ট্রিটা শুনে সেই হিসাবে প্ল্যান করে বিভিন্ন, এগুলো তো ধরো তোমাদের বেসিক গ্যাজেট। প্রথমে তো ফোনে আগে কিছুটা আমরা শুনে নিই, তারপর ভালো করে পুরো ব্যাপারটা জানি, তারপর তোমরা এগুলো নিয়ে যাচ্ছ। অসম্ভব একটা, তো এটা মানে একদিনের ব্যাপার না, অনেক মানে মাথা লাগিয়ে ব্যাপারটা করতে হয়েছে। কারণ এগুলো তো আর কি তোমার ভূত ধরার জন্য আবিষ্কার হয়নি বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এগুলো তোমরা কি ভাবে ধরা যেতে পারে সেটা তোমরা এক্সপেরিমেন্ট করে তারপর যেরকম লোকে যেরকম যার সাথে যেটা ঘটছে সেইটা ডিটেক্ট করার জন্য যে সেই জায়গায় কোন গ্যাজেটটা ইউজ হতে পারে সেইটার উপর ডিপেন্ড করছে। মানে এগুলোর আরো অনেক ইউজেস আছে, এগুলো তোমরা এক্সপেরিমেন্ট করে তারপর বুঝতে পেরে যে হয়তো টেম্পারেচার নামছে, রিপোর্ট করছে, তোমরা তখন থার্মোমিটার নিয়ে গেছো যে দেখি সত্যি নামছে কিনা। এটা কিন্তু এক্সেলেন্ট জব। কারণ কারোর বাড়িতে বলছে পায়ের ছাপ দেখা যাচ্ছে, তো সেখানে মোশন সেন্সর লাগিয়ে দিলাম, পাউডার ছড়িয়ে দিলাম, যদি সত্যি পায়ের ছাপ আসে ওখানে আসবে, তাহলে মোশন সেন্সরের লাইটও জ্বলবে, পায়ের ছাপও আসবে। সত্যি এটা একটা প্রমাণ করে যে এইটা নিয়ে কতটা রিসার্চের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আর এটা একদিনের ব্যাপার না, দীর্ঘদিনের ফিল্ড ওয়ার্ক প্লাস
এক্সপিরিয়েন্স বলতে পারেন, এক্সপিরিয়েন্স, অবশ্যই। আদারওয়াইজ সম্ভব না। মানে একদিন আমি তোমার সাথে গল্প করলাম আর তুমি না, না, এটা তো- এই গ্যাজেটস গুলো নিয়ে উঠিয়ে চলো ভূত ধরতে গেলাম, অসম্ভব। স্বাভাবিক, স্বাভাবিক। আর এসে বলে দিলে মানে অনেকেই যেটা করছে ইউটিউব ভিডিও, কিছু নেই তো ফালতু বকছে, এটা অতটা সোজা নয়, অতটা সোজা নয়, কারণ খুবই এটা সোজা। এগুলো দীর্ঘ ইতিহাস হ্যাঁ, রয়েছে। সেই